নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে আলোচনা করব। আপনারা এই অনুষ্ঠানটাকে দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কি প্রকৃতির, কেমন ধরনের হয়, তাদের স্বভাব কীরকম, এগুলো কিছু বুঝতে পারবেন না। এই জন্য আমার অনুষ্ঠানটা পুরোটাই দেখবেন। সংক্ষিপ্ত ভিডিও, বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, মূল আলোচনায় ফেরা যাক। রাশিচক্রের 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ 300 ডিগ্রি থেকে 330 ডিগ্রি পর্যন্ত এটা কালপুরুষ চক্রে এই কুম্ভ রাশি বিস্তৃত থাকে। এরা বায়ুতত্ত্ব এবং স্থির গুণ সম্পন্ন হয়ে থাকে। এই রাশি পশ্চিম দিক নির্দেশ করে। এরা সবসময় ঈশ্বর ভিত্তিক হয়। এরা সবসময় গুরু খোঁজে। এদের প্রচুর জ্ঞান থাকে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায়। এরা খুব সায়েন্টিফিক হয়। যখন রেগে যায় তখন বিস্ফোরক হয়ে ওঠে। এরা নিজেকে খুব চালাক ভাবে। নতুন কোনো পরিকল্পনা গ্রহণে এরা খুব মন্থর হয়, অথচ সব সময় নতুন পরিকল্পনা খোঁজে, অর্থাৎ গ্রহণ করতে চায়। এদের জীবনে সবসময় একটা টেনশন থাকে। এদেরকে মাঝে মধ্যে খুব খামখেয়ালি মনে হয়। এরা খুব একাকিত্বের শিকার হয়। এরা নিজেরা খুব বুদ্ধিমান হয় এবং সবসময় এরা বুদ্ধিমান পার্টনার খোঁজে। এরা একটু না অনেকটাই আধ্যাত্মিক প্রকৃতির হয়। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা খুব ইন্টেলিজেন্ট হয়। এরা একটু উদাসীন প্রকৃতির হয়। এরা অনেক সময় দেখা যায় ভুল বোঝার শিকার হয়। এদের সাধারণত গোড়ালি সংক্রান্ত রোগ, চর্মরোগ, হৃদরোগ, চোখের রোগ, শ্বাস প্রশ্বাসের কষ্ট, গলার রোগ, দাঁতের রোগ এবং এদের খুব ছোঁয়াচে রোগে আক্রমণ হওয়ার প্রবণতা থাকে। এরা সাধারণত ধর্মমূলক শিক্ষা, সিএ, লয়ার, গবেষণা, যে কোনো টেকনোলজি, বেতার, পুস্তক বিক্রেতা, ইলেকট্রিসিটি বিভাগ, কেমিস্ট, তামা এবং লৌহ জাতীয় পদার্থের কাজের সঙ্গে এরা প্রায়ই জড়িত থাকে, বা এদের রুজি রোজগার ম্যাক্সিমাম এইখান থেকে করে থাকে। অন্য কোনো কাজও করতে পারে, কিন্তু এর চান্সটা অনেক বেশি প্রবল। এই হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটা সংক্ষিপ্ত আকার বা সংক্ষিপ্ত প্রকৃতি, তাদের চরিত্র কিরম হয়, এইটুকু আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা আলোচনাটা ভালো লাগে, তাহলে আপনাদের সমস্ত প্রিয়জনেদের আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর আপনারা আমার যে ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটা দেখছেন, সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসব আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর এছাড়াও আপনারা যারা আমার ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। এটুকু আপনাদের থেকে চাওয়া পাওয়া। তাহলে
আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। পরের ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। ততদিন আপনারা সুস্থ এবং ভালো থাকবেন, এই ঈশ্বরের কাছে প্রার্থনা এবং কামনা করি। অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।